বিল্লাহি মিন যালিক, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। অথচ যেটাই সুন্নাত ওটাই হাদিস, যেটাই হাদিস ওটাই সুন্নাত, এই অর্থটা আমাদের দেশের আলেমরা পর্যন্ত বুঝে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বললে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই একই কথাটা যদি আহলুল হাদিস ওয়াল জামাত বলেন তাহলেই সমস্যা। এই সমস্যাগুলো কেন? অজ্ঞতার কারণে। এই বিষয়টি হলো ঐক্যবদ্ধ জীবনযাপন ইসলামী দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঐক্যবদ্ধ জীবনযাপন এর উপকারিতা এবং এর ক্ষতি কি, এই বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত তথ্য এবং তথ্যবহুল কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকায় যে বিষয়ের আমি আলোকপাত করার ইরাদা করছি সেটা হলো মানুষ সামাজিক প্রাণী, যার কারণে তাকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হয়। আমরা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও দেখি তারা ঐক্যবদ্ধ জামাত ভিত্তিক জীবন যাপন করে। সন্ধ্যার সময় যখন আকাশের দিকে তাকাবেন দেখবেন একদল পাখি, বক এবং বিভিন্ন ধরনের পাখি তারা দলবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে তারা এক এলাকা থেকে উড়ে আরেক এলাকায় চলে যায়। আপনারা যদি মৌমাছি দেখেন, পিঁপড়া দেখেন, অন্যান্য প্রাণীগুলো দেখেন, তাদের ক্ষেত্রেও দেখবেন ঐক্যবদ্ধ হয়ে তারা জামাতবদ্ধ হয়ে জীবন যাপন করে, তারা শৃঙ্খলা নিয়মতান্ত্রিক ভাবে তাদের জীবন নির্বাহ করে। সুতরাং অন্যান্য প্রাণীদের চাইতে মানুষ যেহেতু আরো উন্নত মানের বুদ্ধি সম্পন্ন প্রাণী, সুতরাং মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি অনৈক্য মতভেদপূর্ণ আরব জাতিকে তিনটি মূলনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছিলেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটি মূলনীতির ভিত্তিতে যেই আরব জাতি পরস্পর খুনোখুনি, পরস্পর মতবিরোধ, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, অত্যাচার, যে আরব জাতির ট্র্যাডিশনাল পূর্বপুরুষ থেকে চলে আসা, এইরকম আরব জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর ভিত্তিতে আরব জাতি নয় গোটা বিশ্বকে একত্রিত করেছিলেন। তা ছিল তিনটি বিধানের ভিত্তিতে, কি হলো? তাওহীদ, রিসালাত, আখিরাত। সুতরাং সেই একই আলোকে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন তারাও মুসলিম সমাজকে একত্রিত করে রেখেছিলেন। তারা পরস্পর বিভক্ত হন নাই। চিন্তা চেতনার মধ্যে কারো মতপার্থক্য থাকলেও কিন্তু তখন তারা যখন জীবন যাপন করতেন তখন তারা দলবদ্ধ একত্রিত হয়ে তারা পরামর্শ ভিত্তিক তারা জীবন যাপন করতেন। ফলে তাদের জীবনটা ছিল সুখময়, তাদের জীবনে ভুল কম হতো, তাদের জীবনে হতাশাগ্রস্ত ছিল না, সিদ্ধান্তহীনতায় ভুগত না। আজকে আমাদের ছোট্ট একটি বাংলাদেশে সাধারণত রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কত মানুষের কত মত, কত পথ, সিদ্ধান্তহীনতায় ভুগছে। এক এক সময় এক এক দলের এক এক রকম ফতোয়া। সুতরাং ধর্মীয় মতবিরোধ এবং রাজনৈতিক মতবিরোধ স্বাধীনতার পর থেকেই আমরা এই দেশে দেখে আসছি। কিন্তু ইসলাম বলে এই ধরনের মতবিরোধ থাকা ঠিক নয়। মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই ক্ষেত্রে একতাবদ্ধ হয়ে কিভাবে সমাজে আমরা টিকে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাই প্রমাণিত। আসুন মহান পবিত্র আল কোরআনে এই ব্যাপারে কি বলেছে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একতাবদ্ধ হয়ে জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে সবাই মিলে একত্রিত হয়ে মজবুত ভাবে ধারণ করো, পরস্পর বিরোধিতা করো না, পরস্পর মতপার্থক্য সৃষ্টি করো না। আল্লাহর রজ্জু মানে দ্বীন, ইসলাম,
কোরআন এগুলো আল্লাহর বর্জ্য। তার মানে হলো কোরআন এবং সহিহ হাদিসকে তোমরা একত্রিত হয়ে ধারণ করো, ইসলামকে তোমরা একত্রিত হয়ে ধারণ করো, দ্বীন তথা জীবন ব্যবস্থাকে একত্রিত হয়ে ধারণ করো। একত্রিত হয়ে হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সাবধান পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছে। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে জুড়ে দিলেন। কারণ আপনারা জানেন আরবের সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা, তাদের ভিতর যতগুলো গোত্র ছিল, এক গোত্রের সাথে আরেক গোত্রের মতবিরোধ ছিল পাহাড় সম। ফলে কোনো মতেই এক গোত্রের সাথে আরেক গোত্রের মেয়ে বিয়ে দিত না, ছেলে বিয়ে করাইতো না, দাওয়াত দিল খাইতো না। তাদের আমল আকীদা ভিন্ন ছিল। শুধু তাই নয়, এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব যুদ্ধ দীর্ঘদিন যাবৎ চালু ছিল। ফলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত ইসলাম দান করলেন। আর আল্লাহ পাক সেই কথাই বলেন, ইন কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পর শত্রু। সাহাবীদেরকে বলতেছেন তোমরা ছিলে পরস্পর শত্রু, গোত্রে গোত্রে, ব্যক্তিতে ব্যক্তিতে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর আল্লাহ তোমাদের অন্তরকে জুড়ে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এখন আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। এখন ভাই ভাই এমন ভাই, রক্তের চাইতেও বেশি সম্পর্ক। হতে পারে তার বাড়ি সেই ইন্দোনেশিয়া, তার বাড়ি মালয়েশিয়া, তার বাড়ি আফ্রিকায়, বেলাল তার বাড়ি হাবশায়, সালমান তার বাড়ি পারস্যে। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, রং বেরঙের, ভাষার পার্থক্য, খাবারের পার্থক্য, এলাকার পার্থক্য, সংস্কৃতির পার্থক্য থাকা সত্ত্বেও শুধুমাত্র কালেমায়ে তাওহীদ গ্রহণ করার কারণে তারা সবাই ভাই ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ধরনের ভাই ভাই আমরা কি হতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা ছিলে একটি জ্বলন্ত আগুনের কিনারায়, তোমরা ছিলে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে রক্ষা করলেন, তোমাদেরকে একটি জান্নাতি পরিবেশ দিয়ে দিলেন। এখন আর তোমাদের ভিতর সেই হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি এইগুলো নাই। কে ধনী, কে ফকির, কে আমির, কে প্রজা, কে রাজা, কোনো ভেদাভেদ নাই। সবাই যেন পরস্পর ভাই ভাই হয়ে একটি রাষ্ট্রকে গঠন করে পরস্পর মতবিরোধ ভুলে গিয়ে একই পথের আদর্শের অনুসারী হয়ে তোমরা চললে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমান থেকে এবং জমিন থেকে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম একটি পরিবেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলেন। তার প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গেলেন, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী। এইভাবে 30 বছর পর্যন্ত একটি ইসলামী খেলাফত মক্কা নগরীকে কেন্দ্র করে আরব জাহানে কায়েম হয়ে গেল। এখন মানুষের ভিতর আর কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকেরই চিন্তা চেতনা, প্রত্যেকেরই চাওয়া, লক্ষ্য, উদ্দেশ্য যেন একে পরিণত হয়ে গেছে। সেটা হলো আল্লাহকে খুশি করা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে চলা, সেটা হলো দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি লাভ করা। এটাই সকলের অন্তরে নিয়ত, কোনো ভেদাভেদ নাই। সুতরাং এই ধরনের দলবদ্ধ হয়ে জীবন যাপন করার ব্যাপারে আল্লাহ কিন্তু আমাদের নির্দেশ দিয়েছেন। মুমিনদের ঐক্যবদ্ধ জীবন যাপন এটাই প্রমাণ করে যে তারা হেদায়েতের উপর আছে। যারা এই ঐক্যবদ্ধ জীবন যাপন করার মনস্থ কামনা বাসনা যাদের জীবনে, মনে রাখতে হবে তারা হেদায়েতের উপর আছে। কারণ হলো এই, কোন মানুষ একাকী চললে তাকে সে শয়তানের খপ্পরে পড়ার সম্ভাবনা 99%। সে হতে পারে নামাজি, সে হতে পারে পরহেজগার, সে হতে পারে একজন ভালো লোক, মিথ্যা কথা বলে না, খারাপ কাজ করে না, হতে পারে, কিন্তু
চলে, শয়তানের খপ্পরে পড়ার সম্ভাবনা, হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা 99%। কারণ হলো তাকে পরামর্শ দেওয়ার মতো কেউ নাই, গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, তার নেতৃত্বে কেউ নাই। সে যত ভালো মানুষ হোক, কিন্তু যখনই আপনি সংঘবদ্ধ, দলবদ্ধ হয়ে একই জামাতের অনুসারী হবেন, তখন আপনি কোনো ভুল করলে আপনার ভাই আপনাকে ধরিয়ে দিবে, আপনার ভাই কোনো ভুল করলে আপনি তাকে ধরিয়ে দিবেন। সুতরাং আপনি যে সঠিক দিনের উপর আছেন এটা প্রমাণ হবে যখন আপনি দলবদ্ধ হয়ে জীবন যাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 175 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনলো এবং তারা একতাবদ্ধ হয়ে মজবুত রশ্মিকে আঁকড়ে ধরলো, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, তারা যেন অচিরেই আল্লাহর রহমত এবং অনুগ্রহের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। মুমিনরা যখন একতাবদ্ধ হয়ে আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরে, তারা যেন খুব অচিরেই আল্লাহর রহমত এবং বরকতের মধ্যে প্রবেশ করলো। আর ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তারা সরল সঠিক সত্য পথের উপরেই তারা পরিচালিত হলো। এটাই প্রমাণ করে একতাবদ্ধ হয়ে চলার যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, যে যখনই আল্লাহর মুমিন বান্দারা একতাবদ্ধ হয়ে মজবুত ভাবে চলার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত, তাদের উপর হেদায়েত, তাদের উপর বরকত এবং তারা যে সঠিক পথে আছে এটাই প্রমাণ করে। সুতরাং দল থেকে আলাদা হয়ে একাকী হয়ে জীবন যাপন করা, এটা শয়তানের খপ্পরে পড়ার সম্ভাবনা 99%। যেমন ভাবে একটি ভেড়ার পাল বা ছাগলের পাল যখন একত্রিত থাকে, অন্য হাদিসে আছে, একত্রিত থাকে, তখন কোনো বাঘ, সিংহ, নেকড়ে ওই ভেড়ার পালের ভিতরে হামলা করার সাহস করতে পারে না। যখনই ভেড়ার পাল থেকে একটা ছাগল বা একটা ভেড়া, একটা দুম্বা আলাদা হয়ে যায়, খুব সহজেই নেকড়ে বা বাঘ, সিংহের খপ্পরে ওই ভেড়াটা পড়ে যায়। ঠিক একইভাবে মুসলিম উম্মার আজকের এই করুণ পরিণতি এটাই। আজকে মুসলিম উম্মারা খণ্ড বিখণ্ড, বিভিন্ন মাযহাবে, বিভিন্ন তরিকায় তারা মতবিরোধ করে, তারা আলাদা আলাদা ভাবে জীবন যাপন করার কারণে ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফের, মুশরিক, বেঈমানেরা তারা আমাদের উপরে খরচ চালাচ্ছে, আমাদের উপরে প্রভুত্ব, বিজয় তারা লাভ করছে। সুতরাং এই মুসলিম উম্মাহকে একত্র হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। এই অনৈক্য, মতবিরোধ নিয়ে ঝগড়াঝাটি করা, এটা আল্লাহর শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত। এই যে আজকে আমরা খণ্ড বিখণ্ড হলাম, বিভিন্ন মাযহাবে আমরা মতবিরোধ হয়ে গেলাম, বিভিন্ন তরিকা, বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতিতে আমরা আলাদা হয়ে গেলাম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা তাদের মতো হইও না যারা মতপার্থক্য সৃষ্টি করেছে। তোমরা তাদের মতো হইও না যারা মতবিরোধ করে খণ্ড বিখণ্ড তৈরি হয়ে গেছে, যেমন ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জবর, তাওরাত নাজিল করেছিলেন তাদেরকে একত্র থাকার জন্য, কিন্তু তারা খণ্ড বিখণ্ড হয়ে ইহুদিরা একত্র দলে বিভক্ত হল। খ্রিস্টানদেরকে ইনজিলের মাধ্যমে একত্রিত হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসলমানরা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা মতবিরোধ করে, দল বল নিয়ে তারা পার্থক্য সৃষ্টি করে আলাদা আলাদা হয়ে গেছে, তোমরা তাদের মতো হইও না মুসলমান। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট নিদর্শন, সত্যের সাক্ষ্য, সঠিক পথ আসার পরেও তারা কি করছে? পরস্পরের মধ্যে মতবিরোধ তৈরি করেছে, ব্যাখ্যার পর ব্যাখ্যা, মতবিরোধের পর মতবিরোধ, মতানৈক্যের পর মতানৈক্য ইত্যাদি করে তারা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, আর এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আসবে? তাদের জন্য কঠিন আযাব, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। যারা নিজেদেরকে মতপার্থক্য সৃষ্টি করে আলাদা আলাদা দল, দল উপদলে, শাখা উপশাখায় বিভক্ত করেছে। হে মুসলমানরা, তোমরা তাদের মতো হইও না।
তোমরা একত্রিত হয়ে থাকো। তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, গোমরা হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, একটি নাম কি? আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, আর আমার সুন্নাত, আমার আদর্শ। এই দুইটা মাপকাঠি দিলেন। 3 নম্বর 4 নম্বর কোন মাপকাঠি আল্লাহ পাক দেন নাই, তার রাসূলকে দেন নাই। এই দুইটা মাপকাঠির আলোকে গোটা মুসলিম সমাজ যদি আজকে একত্রিত থাকতো, তাহলে আমাদেরকে চোখ রাঙ্গানির মতো সাহস কোন মুশরিক কাফের বেঈমানের হতো না। কিন্তু আমাদের উপর তারা ছড়ি ঝোলাচ্ছে, বিভিন্ন ভাবে আমাদেরকে আজকে তারা শাসন করছে। এটা আমাদের দুর্বলতা, আমরা মতবিরোধ করার কারণেই এই দুর্বলতা চলে আসছে। এতক্ষণ তো গেল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন, সাবধান, মতপার্থক্য করো না, পরস্পর মিলেমিলে থাকো। এই কোরআন দিলাম আর নবীর আদর্শ দিলাম, এই দুইটা জিনিসকে সামনে নিয়ে তোমরা একতাবদ্ধ হয়ে থাকো। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি 5টি কাজের নির্দেশ দিলাম। এই 5টি কাজ যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমাদের ভিতর মতবিরোধ থাকবে না, মতপার্থক্য থাকবে না। সুন্নাত পড়েন। আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم انا امركم بخمس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ করলাম। আল্লাহু আমারানি বিহিন্না, যেই 5টি কাজের আদেশ আমার আল্লাহ আমাকে করেছেন। আমার আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ করেছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ করলাম। সেই 5টি কাজের আদেশ কি? 1 নম্বর হলো বিল জামাআ, জামাতবদ্ধভাবে থাকো। জামাতবদ্ধভাবে থাকে, একত্রিত হয়ে থাকো, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একত্রিত হয়ে থাকো, তাহলে তোমাদের মতবিরোধ হবে না। যখন এই হাদিসের মধ্যে দুর্বল, জাল ইত্যাদি ঢুকাইবা, তখনই তোমাদের ভিতর মতবিরোধ তৈরি হয়ে যাবে। কারণ হলো এই সহিহ হাদিস কখনোই একটা আরেকটার বিপরীত হয় না। সহিহ হাদিস কখনোই কোরআনের বিরুদ্ধে যায় না। কিন্তু যখনই আপনি দুর্বল এবং জাল এর উপর আমল করার চেষ্টা করবেন, আকীদা বিশ্বাস করার চেষ্টা করবেন, তখনই কি করবে? আপনার আমলগুলো আলাদা হয়ে যাবে, আকীদা আলাদা হয়ে যাবে। ওই দুর্বল হাদিসগুলো কোরআনের বিরুদ্ধে যায়, সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, যার ফলে আপনি একটা করছেন, আমি একটা করছি, এখন জনসমক্ষে আপনিও হাদিসের কথা বলছেন, আমিও হাদিসের কথা বলছি, জনগণ বলছে উনিও তো হাদিসের কথা বলছে, তো উনিও তো হাদিসের কথা বলছে। কিন্তু না, সকলেই যদি সহিহ হাদিসের উপর কথা বলতো, আমল করতো, তাহলে আমাদের সমাজে যে এই মতভেদ কিন্তু থাকতো না। কারণ আপনিও হাদিস বলছেন, আমিও হাদিস বলছি। কোন হাদিস? আল্লাহ রাসূল থেকে মারফু মুত্তাসিল সহিহ সনদের যে হাদিসগুলো, এই হাদিসগুলো যখন সবাই বলবে, সকলের এই কথা কি এক হয়ে যাবে। যখনই আপনার আরেকজনের দুর্বল বা জাল হাদিস বলবে, তখন তার কথা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। সেও কি বলবে যে আমিও তো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই বলছি। আজকে আমাদের সমাজে মসজিদগুলো থেকে, ওয়াজের মাহফিলগুলো থেকে এগুলো হচ্ছে না। জনগণ কি করছে? জনগণের কাছে যায়, ভাই ওই হুজুরের সে তো হাদিসের কথাই বললো, রাসূলের কথাই বললো, ভাই কোন কথা বললো রাসূলের? এজন্য একটা কথা পরিষ্কার, সারা বিশ্বের কথা বাদ দিলাম, শুধুমাত্র এই বাংলাদেশের মানুষগুলো, মুসলমানগুলো একমত হওয়া সম্ভব শুধুমাত্র যদি কোরআন এবং সহিহ হাদিসের উপর যদি তারা নিয়ম মেনে চলে, তাহলে সকল মতভেদ এমনিই দূরীভূত হয়ে যাবে। যখনই এর ভিতরে জাল, জয়ীফ ইত্যাদি চলে আসবে, এই শয়তানে এই কাজটাই করা, আমাদের ভিতর কখনোই একমত তৈরি হবে না, কোনোদিনই হবে না। যার ফলে যার যার জামাত নিয়ে সে আলাদা খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিল জামাআত, 1 নম্বর হলো জামাতবদ্ধ জীবন যাপন করো। 2 নম্বর হলো সামঈ, নেতার কথা মনোযোগ দিয়ে শোনো। নেতা কোরআন এবং হাদিস থেকে কি বলে, এটা মনোযোগ দিয়ে শোনো। ওয়াসামঈ ওয়াত্তাআতি, এবং নেতার আনুগত্য মেনে চলো। কারণ ঘরে ঘরে যদি নেতা হয়, সমাজে সমাজে যদি নেতা হয়, নেতাই মারামারি আছে না নাই? একটা সমাজে এত নেতার দরকার নাই, একটা থানায় এত নেতা দরকার নাই, একটা রাষ্ট্রের এত নেতা দরকার নাই।
একটা রাষ্ট্রের নেতা হবে একজন। একজন থানার এমপি কয়জন হয়? দুইজন হয় না একজন হয়? একজনই হয়। সুতরাং এই নেতার আনুগত্য করেছিল, নেতার আদেশ মেনেছিল, নেতার কথা শোনো। এই মসজিদের নেতাকে, যিনি খতিব এবং ইমাম, সে কি এই মসজিদের নেতা? এই মসজিদের নেতা তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলবেন ততক্ষণ পর্যন্ত তার কথা মেনে চলতে হবে। এই ক্ষেত্রে আপনার মতবাদ ভিন্ন হলে হোক, ওটা বাদ দিতে হবে। আপনি ভিন্ন ব্যাখ্যা জানেন, ভিন্ন তাফসীর জানেন, ভিন্ন অনেক কিছু জানেন, কিন্তু এই মসজিদে কোরআন এবং সহিহ হাদিস থেকে যতক্ষণ সে কথা বলবে ততক্ষণ পর্যন্ত এই নেতার আনুগত্য করতে হবে, তার কথা আপনাকে শুনতে হবে। তা না হলে কি হবে? মতভেদ তৈরি হয়ে যাবে, মতপার্থক্য তৈরি হয়ে যাবে, মতপার্থক্য তৈরি করা যাবে না। 4 নম্বর বললেন ওয়ালি হিজরতি, প্রয়োজনে নেতার আদেশে হিজরত করো। কারণ এই এলাকায় ইসলামী সমাজ নাই, নামাজ পড়তে দেয় না, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাকে আমল করতে দেয় না, কোনোভাবেই না। প্রয়োজনে এমন জায়গায় চলে যাবেন যেখানে আপনি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারেন। এমন এলাকায় আছেন যেখানে মানুষ শিরিক করে, আশেপাশে আপনাকেও শিরিক করার আহ্বান জানায়, আপনাকে বাধ্য করে, আপনাকে সুদ খেতে বাধ্য করে, আপনার স্ত্রী ছেলে মেয়েকে বেপরদায় থাকতে বাধ্য করে, কুশিক্ষা, কুসংস্কার, শিরিক বিদআত, তখন আপনাকে হিজরত করে এমন এলাকায় চলে যেতে হবে যে এলাকায় ইসলাম আছে, যে এলাকায় ইবাদত করতে পারে, সঠিকভাবে করতে পারে। প্রয়োজন বাদে আপনাকে হিজরত করে সেখানে যেতে হবে। কারণ আপনার দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা এর চাইতে আপনার ইসলাম আপনার অনেক দাম। আপনার দুনিয়ার টাকা পয়সা এগুলো লক্ষ্য করে চলবে না, হিজরত করতে অন্য এলাকায় চলে যেতে হবে। 5 নম্বর হলো ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই 5টা নির্দেশ আল্লাহ দিবেন তার নবীকে, নবী দিবেন আমাদেরকে। এই 5টা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এই 5টা নির্দেশ দান করার পরে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, আর যেই ব্যক্তি এই দল থেকে, এই জামাত থেকে 1 বিগত পরিমাণ সরে যাবে। 1 বিগত জায়গা কত দূর? খুব বড় নেই, 1 বিগত, এই যে দেখেন এই আঙ্গুল থেকে এই আঙ্গুল 1 বিগত, 1 বিগত, মাত্র 1 বিগত জায়গায় এই জামাত থেকে সরে যাবে। ফাকাত খলা রিকাতুল ইসলাম আন উনুকিহি, তাহলে তার ঘাড় থেকে ইসলাম যেন সরে গেল, অর্থাৎ সে ইসলামের মধ্য থেকেই সরে গেল। চিন্তা করছেন? সে ইসলাম থেকে বাতিল হয়ে গেল, মুক্ত হয়ে গেল, সে জামাত থেকে, দল থেকে 1 বিগত সরে যাওয়ার কারণে। ইল্লা আইয়ুরজিআ, যতক্ষণ না পর্যন্ত সে এই দলে আবার ফিরে আসে, তাকে তওবা করার সুযোগ দিতে হবে। সে তওবা করে আবার ইসলামী দলে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তার কি হবে? সে যেন ইসলাম থেকে, তার ঘাড় থেকে ইসলাম সরিয়ে ফেললো। ওমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে, জাহিলিয়া মানে শিরিক এবং বিদআত হলো জাহিলিয়া। যে বা যারা জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে বিভিন্ন ভাবে, তার কথাবার্তায় কর্মে শিরিক এবং বিদআতের দিকে মানুষদেরকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামের জ্বালানি হিসেবে অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে যেন জ্বালানি, জাহান্নামের জ্বালানি হিসেবে অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, অত্যন্ত কঠিন কথা, যদিও সে সিয়াম রাখে, ওয়া সাল্লা, যদিও সে নামাজ পড়ে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, আর সে ধারণা করে আমি তো মুসলমানই আছি, সে এই ধারণা করে বসে আছে যে আমি তো মুসলমানই আছি, আমি তো নামাজই পড়ি, আমি তো রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবই করি, আমি তো পাক্কা মুসলিম। কিন্তু সে 2টা কাজ তার ভিতর আছে। 1 নম্বর হলো ইসলামী দল থেকে সে কি হলো? ইসলামী জামাত থেকে কি হলো? সে দূরে সরে গেল। 2 নম্বর, সে জাহিলিয়াতের দিকে মানুষদেরকে ডাকে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে। এই ধরনের সমাজ, এর দ্বারা কোনো উপকার আসে না। এই হাদিসটি আছে মুসনাদে আহমদ এবং ইমাম তিরমিজি 2863 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে।
সুতরাং এই যে জামাতের কথা বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জামাতবদ্ধ হয়ে জীবন যাপন করো। এই জামাত কারা? তারা হলো আহলুল সুন্নাত ওয়াল জামাত। আহল মানে হলো অনুসারী, আহল মানে হলো পরিবারবর্গ, সুন্নাত মানে হলো সুন্নাহ, রাসূলের সুন্নাহ, এবং জামাত মানে হলো দল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের যারা দল অনুসারী তাদেরকে বলা হয় আহলুল হাদিস ওয়াল জামাত। এর আরেকটি নাম হলো আহলুল হাদিস ওয়াল জামাত। আহলুল সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস ওয়াল জামাত এটা একই। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং চার মাযহাবের আমলে এবং ৬ জন মুহাদ্দিসদের আমলে সুন্নাত এবং হাদিস তারা আলাদা কিছু ভাবতো না। যেটা সুন্নাত ওটাই হাদিস, যেটা হাদিস ওটাই সুন্নাত। কারণ আপনি সুন্নাত কই পাইলেন যদি রাসূলের হাদিস না থাকে? আবার আপনি হাদিস কই পাইলেন যদি রাসূলের সুন্নাহ না থাকে? তার মানে হলো যেটা লাউ ওইটাই কি কদু, যেটা কদু ওইটাই লাউ, জিনিস কি একটাই। তার মানে হলো সুন্নাত এবং হাদিস একই। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলুল হাদিস ওয়াল জামাত একই অর্থ। যারাই আহলুল সুন্নাত ওয়াল জামাত তারাই আহলুল হাদিস ওয়াল জামাত। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা যদি বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কেউ কোনো বাধা দিবে না, কেউ কিছু বলবে না আপনাকে। ইনশাআল্লাহ যারা মাইজ ভান্ডারে যাইবেন আর আত্মশিয়ার ওই দেওয়ান বাগিতে যাইবেন দেখবেন বলে যদি বলেন আপনি আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনার নিয়ে কি মেহেরবান, আপনাকে নিয়ে কি আপ্যায়ন, কত আদর যত্ন করবে ওই সমস্ত বেদাতি মুশরিকরা, কত আদর যত্ন করবে। কিন্তু যখনই বলবেন আমি আহলুল হাদিস ওয়াল জামাত, নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। অথচ যেটাই সুন্নাত ওটাই হাদিস, যেটাই হাদিস ওটাই সুন্নাত, এই অর্থটা আমাদের দেশের আলেমরা পর্যন্ত বুঝে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বললে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই একই কথাটা যদি আহলুল হাদিস ওয়াল জামাত বলেন তাহলেই সমস্যা। এই সমস্যাগুলো কেন? অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে, কোরআন হাদিস সম্পর্কে না জানার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়ে গেছে। ওরা মত পার্থক্য করতে করতে ওরা কি হয়ে গেছে? ওদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত। আর খ্রিস্টানরা কয় দলে বিভক্ত হয়েছে? ৭২ দলে। আর আমার উম্মত হবে ৭৩ দলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার উম্মতের দল হবে কয়টা দল করবে? ৭১ দল করবে। কুল্লুহা ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত কঠিন কথা না? কুল্লুহা ফিন্নার, এই ৭৩ এর মধ্যে সকলেই জাহান্নামী দল। ইল্লা মান ওয়াহিদা, ইল্লা ওয়াহিদা, তবে একটি দল ছাড়া, শুধুমাত্র একটি দল, তারাই যাবে জান্নাতে। কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ওই দল কারা যারা জান্নাতি? হে আল্লাহর নবী এই দল কারা? কারণ আমরা তো জান্নাত খুঁজতেছি, জান্নাতের জন্যই আপনার সাথে আছি। এই দল কারা যারা জান্নাতে? ক্বালা, আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দল হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতাদর্শের উপর, যেই ইসলামের উপর, যেই দ্বীনের উপর টিকে আছি, এই দ্বীনের উপর যারাই টিকে থাকবে তারাই হলো সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমরা যারা আছি, আমরা যখনই বলি, কেউ যদি আমাকে আপনাকে বলে যে ভাই আপনার মাযহাব কি, আমরা সরাসরি কই নিয়ে যাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার মাযহাব, আপনার আমার তরিকা একটাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। তিনি যেটা দিয়েছেন এর বাহিরে আমাদের ওইভাবে আমরা কোন মাযহাব বা দ্বীন হিসেবে আমরা কবুল করি না। হ্যাঁ, মাযহাব শব্দের দুইটা অর্থ। মাযহাব শব্দের অর্থ দ্বীন, মাযহাব শব্দের অর্থ আনুগত্য। এটা যদি হয় সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। তরিকা শব্দের অর্থ যদি হয় দ্বীন, আনুগত্য, তাহলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। কিন্তু মাযহাব শব্দের আরেকটা অর্থ আসে, সেটা হলো মতামত। সেই মতামত যদি হয় তাহলে বিভিন্ন ইমামগণ তারা মতবাদ দিছে, সেটা সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। কিন্তু সমস্যা হলো এই
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে অনেক মহামনীষী যারা ইসলামের কিছু কিছু অস্পষ্ট বিষয় রয়েছে কোরআন হাদিসে মতামত দিয়েছেন, সেটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে, কিন্তু কিছু কিছু লোক বললে যে না, আমাদের ইমামের কোন মতভেদ এগুলা ভুল হইতে পারে না। এখানেই হলো সমস্যা। সমস্যা যদি এটা হতো না, যদি বলতো যে না আমাদের ইমাম বলছে, কোরআন হাদিসের আলোকে একটু যাচাই বাছাই করে দেখতে পারি, সঠিক হইলে আলহামদুলিল্লাহ মেনে নিব, যদি ভুল হয় বাদ দিব, এই চিন্তাধারায় যদি আসতো তাহলে কিন্তু আমাদের ভিতরে এই মত পার্থক্য গুলো থাকতো না। কারণ তারা মানুষ, তাদের মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না বলেন? কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে, মুসলমানরা আছে, তারা বলে যে না তাদের ভুল হতে পারে না। অথচ ভুলের ঊর্ধ্বে একমাত্র কে? আল্লাহ এবং তার রাসূল। তাদের কোনো ভুল হয় নাই, যেটা আসছে সরাসরি সঠিকভাবে আসছে। এরপরে ভুল ভ্রান্তি ইত্যাদি হয়েছে, কোরআন হাদিসের সাথে মিলে গেলে অন্য কোনো ইমামের বক্তব্য মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নাই। সেটা হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ যত ইমাম আছে, সকল ইমামের মতামত এটা কোরআন হাদিসের সাথে মিলে গেলে মেনে নিতে কোনো অসুবিধা নাই। এই অনুযায়ী যদি কোনো ইমামের মাযহাব যদি আপনি মেনে নেন তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে মাযহাব বলতে দিন হিসেবে মেনে নিছে, দিনের একটা কারেক্ট যেটা আছে ওটাই সঠিক, এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং আমরা এই জামাতের অনুসারী, যাদেরকে কি আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস ওয়াল জামাত একই বলা হয়, একই জামাতের অন্তর্ভুক্ত ছিলেন কারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ, তারা সকলেই আহলুল সুন্নাহ ওয়াল জামাত ছিলেন। এবং ছয়জন মুহাদ্দিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম দারিকুতনি, ইমাম মালিক থেকে শুরু করে যত হাদিসের ইমাম আছে সকলেই ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং তাদের আরেকটা পরিচয় ছিল, তারা সকলেই ছিলেন আহলুল হাদিস ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থটা বললাম যে যারা সুন্নতের জামাতের অনুসারী তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। একই ভাবে যারা হাদিসের জামাতের অনুসারী তাদেরকে বলা হয় কি? আহলুল হাদিস ওয়াল জামাত। কোনো পার্থক্য নাই। অনেকেই পার্থক্য করতে পারে, আমরা আহলুল সুন্নাত ওয়াল জামাত এবং আহলুল হাদিস ওয়াল জামাতের মধ্যে কোনো পার্থক্য করি না, কোনো সুযোগ নাই। কারণ হলো এই, আমাদের সকল আকীদা, আমাদের সকল আমল, আমাদের সকল কর্মকাণ্ড আমরা দুইটা জিনিসের দিকে ফিরিয়ে দিই, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নাহ। পরিষ্কার কথা। এত পরিষ্কার কথা বলার পরেও এই কথাগুলোকে অনেকেই বিভিন্ন ভাবে প্রবাহিত করে, এটাকে অপব্যাখ্যা করে, এটাকে দুমরাইয়া মুসরাইয়া অপব্যাখ্যা করে বিভিন্ন ভাবে সমাজে কলুষিত করে, তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে। তো আমরা আমাদের ঈমান এবং আকীদা এবং আমল অনুযায়ী এবং আমাদের মুআমালাত মুআশারাত, আমাদের আচার ব্যবহার, আমাদের সভ্যতা ভদ্রতা কারণে আমরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমরা বিভিন্ন মসজিদে সালাত আদায় করি, সেখানে যদি স্পষ্ট শিরিক এবং বিদআত পাওয়া না যায় তাহলে তাদের পিছনে আমরা কি করি? সালাত আদায় করি। আমরা এটাকে অসুবিধা মনে করি না এবং আমাদের সালাত আদায় হয়েছে বলে এটা আমরা মেনে নেই। কিন্তু দুঃখের বিষয় হলো একই নামাজ আমরা পড়ি, কিন্তু আমাদের পিছনে বহু লোক নামাজ পড়তে চায় না। আমাদের পিছনে অনেক লোকই নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে দেয় না। এটা কোনো কারণ না, এটা আপনি ভিন্ন মাযহাবের কারণে, ভিন্ন হাদিস পালনের কারণে না, আপনি ভিন্ন একটা তরিকার কারণে না, এটা একমাত্র কারণ হলো হিংসা। এটা হিংসার কারণেই আপনার আমার পিছনে তারা নামাজ পড়বে না, শুধুমাত্র হিংসা। এজন্য আল্লামা কাইয়ুম রাহিমাহুল্লাহ উনি একটা গল্প বলেছিলেন যে একবার শয়তান তিনটা পুতলা নিয়ে যাচ্ছিল, দুই হাতে তিনটা পুতলা। একজন লোক জিজ্ঞেস করলো শয়তানকে যে তুমি কই যাচ্ছ এবং তোমার হাতে তিনটা পুতলা? তখন বললো যে আমি তিনটা পুতলা নিয়ে তিনজন ব্যক্তির কাছে যাব।
তখন বললো বর্ণনা দাও তো, কার কার কাছে যাইবা? তখন বললো দেখো আমার এই ডান হাতে যে পুতলাটা, এই পুতলাটার নাম হলো অহংকার। এই পুতলাটার নাম কি? অহংকার। আমি এই পুতলাটা নিয়ে যাব ওই বাদশার কাছে, এই পুতলাটা তাকে দিব, সে আরো কি হবে? অহংকারী হবে, সে আরো ফ্যাসিস্ট হবে, সে আরো দুর্নীতিবাজ হবে, সে মানুষকে হত্যা করবে, তার নির্দেশে সে কি করবে? জনগণের উপরে পুলিশ আর্মি বিডিআর দিয়ে নিষ্পেষিত করবে। এই জন্য আমরা দেখেছি বিগত সরকারের যে অবস্থা, সেটা আমরা সকলেই দেখেছি। তার পতনের জন্য তেমন কিছু লাগে নাই, শুধুমাত্র একটা মুখের ভাষা, অহংকারী মুখের ভাষা। তার একটা মাত্র অহংকারী শব্দের কারণে সে এমন ভাবে নাস্তানাবুদ হয়ে গেল, বাংলাদেশ নয় শুধু পৃথিবীর ইতিহাস থেকে এমন হয় নাই, যেমন এমন গোটা মন্ত্রী এবং এমপি সহ পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা সবাই জানে। শয়তান বলল আমি এই অহংকারে পুতলা আমি ওই বাদশার কাছে নিয়ে যাব। তো 2 নম্বর পুতলায় কি আছে? বলল 2 নম্বর পুতলায় আছে কৃপণতা। আমি এই পুতলা নিয়ে ওই যে মহাজন দেখতেছেন, অনেক বড় অট্টালিকার মালিক, ধন সম্পদের মালিক, আমি তার কাছে যাব, সে যেন আরো কৃপণ হইতে পারে। এটা আমি কৃপণের পুতলা। বললো 3 নম্বর পুতলা কি? বললো 3 নম্বর পুতলা হলো হিংসা। এটা নিয়ে আমার কার কাছে যাইবা? বললো এটা নিয়ে যাবো আমি আলেমের কাছে। নাউযুবিল্লাহ। এটা নিয়ে কার কাছে যাইবো? আলেমের কাছে যাইবো। আজকে সালাত আদায় করে না সে, তাহলে কি আমাদেরকে মুসলিম বলে না? সেদিকে আমাদের মুসলিম মনে কি করে না? সালাত আদায় করে না, কোন কারণ নাই। তারাও জানে এইভাবে সালাত আছে, কিন্তু একমাত্র কারণ হলো হিংসা, নিজের বরত্ব, নিজের অহংকার, নিজের গৌরব, এইগুলোর কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢিল দেন, এক সময় এমন টান দিবেন তখন আর তাদের রক্ষা হবে না। আমরা ধৈর্যশীল, আমরা আদব কায়দা মোতাবেক চলবো। সুতরাং আমরা অধৈর্যশীল হব না, কোনটা পেলাম না এই হিসাব নিকাশ করি না। কোরআন এবং সহিহ হাদিসে যেইভাবে আছে সেইভাবেই বর্ণনা করি, সেইভাবে আমল করি। আমল কম হোক তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং কোরআন ও সহিহ হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করার প্রতি আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। কারণ এই জামাতবদ্ধ হয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। শুধুমাত্র এই জুমার দিনে, এই জুমার নামাজের জন্য ভাইদেরকে বলি, অন্তত এই মসজিদের জুমার দিনে আপনারা একত্রিত হবেন, এবং সপ্তাহের অন্যান্য দিন আপনাদের কাজকর্ম ইত্যাদি থাকে, ব্যবসা বাণিজ্য, অন্তত জুমার দিনে একটু ফারেগ হয়ে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে ফারেগ হয়ে জুমার দিনে একটু যদি আগে আগে আসেন, তাহলে আমরা কি করতে পারবো? আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করতে পারবো, আউয়াল ওয়াক্তে আমি আমার বক্তব্যটা পেশ করতে পারবো। এখন আপনাদের আসা যদি দেরি হয়, আমার বক্তব্য দেরি হয়, নামাজও দেরি হয়, এবং আমরা যে আউয়াল ওয়াক্তের যে সওয়াবটা, এখান থেকে তো বঞ্চিত হই না? এখান থেকেও বঞ্চিত হই। অন্তত জুমার দিনে আপনাদেরকে আহ্বান করব যে আমরা আমাদের ভাই ব্রাদার, অন্যান্য আত্মীয় স্বজন, তাদেরকে অন্তত মসজিদমুখী করার চেষ্টা করব। অন্তত জুমার দিনে আমরা একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে জুমার সালাতটা যেন আদায় করতে পারি, এবং আমাদের এই সমাজ থেকে শিরিক এবং বেদাতকে কিভাবে দূর করা যায় এই ব্যাপারে আমরা পরামর্শ করতে পারি। তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ব্যক্তিতে যেন তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যায়, শিরিক এবং বেদাত মুক্ত জীবন যাপন হয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য দুনিয়ায় আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, দুনিয়ায় আমাদের কোনো পদ পদবীর দরকার নাই, দুনিয়ায় আমরা কি পাইলাম কি খাইলাম না এইগুলোর লক্ষ্য দরকার নাই। একমাত্র লক্ষ্য থাকবে আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। কারণ আল্লাহকে খুশি ছাড়া এই দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। প্রিয় হাজিরিন, সর্বশেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিনাত তাআতি, যেই ব্যক্তি আনুগত্য থেকে দূরে সরে যাবে, পৃথক হয়ে যাবে, যেই ব্যক্তি দল থেকে কি করে যাবে, ওয়াফারাকাল জামাআতি, এবং জামাতকে কি করবে, তারা মতপার্থক্য তৈরি করবে, ফামা তারা জাহিলিয়া, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মতো।
আইয়ামে জাহেলিয়াতে যুগে যাদের মৃত্যু হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের মতো আমাদের মৃত্যু হবে, এটা কি হতে পারে? এটা যেন না হয়। সুতরাং এই জামাতবদ্ধভাবে জীবনযাপন করার জন্য নিজের যে মত, নিজের যে পথ, সেটা যাই থাক, নিজের মত পথকে অনেক সময় ছেড়ে দিয়ে যেটা কোরআন এবং সহিহ হাদিসে আছে এই অনুযায়ী আমল করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে ইনশাআল্লাহ, বিশেষ করে এই জুমার দিনে ইনশাআল্লাহ একটু আগে আগে আসার চেষ্টা করব, তাহলে আমরা আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করতে পারবো। এবং আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় যখনই আমরা করব, একটা সুন্নাত চালু হয়ে যাবে। কারণ আমাদের কাজই হলো মৃত সুন্নাত গুলোকে জীবন দেওয়া। কারণ রাসূলের সুন্নাত গুলো অনেক জায়গায় মিটে গেছে, মানুষ আমল করে না, ওই জায়গায় বেদাত এসে বসেছে। ওই বেদাত মুক্ত সুন্নাত যুক্ত আমল আমাদের থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা সুন্নাত পড়েন করতে পারেন।